আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি পটল আর আলু দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পটল আর আলুটাকে ছিলে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আজকে এই পটল আলুটা দিয়ে এই রুই মাছ রান্না করব। তো মাছটাকে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার রান্না করতে চলে যাচ্ছি। তো চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। তো এর সাথে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, তো দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। তো আমরা যতটুকু মাছ রান্না করব তো সেই অনুপাতে মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার মাছটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়ে মাছটাকে কষাতে হবে। তো এই যে পর্যায়ে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার মাছটাকে তুলে নিচ্ছি। তো আমরা আসলে বড় কোনো মাছ হলে তো সেটাকে ভাজি না, কারণ যখন ফ্রেশ কোনো মাছ রান্না করি তখন সাথে সাথে কষিয়ে রান্না করি। আর যদি অনেক দিন পুরানো ফ্রিজে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা মাছটাকে ভেজে নিই। তো অনেকে আসলে এই নিয়ে আমাকে কোশ্চেন করেন, তাই রিপ্লাইটা দিয়ে দিলাম। তো এই যে মাছটা তুলে নিয়েছি। তো এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলোকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। তো যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন। তো এখন আমি এর মধ্যে যে মাছটাকে কষিয়ে তুলে রেখেছিলাম তো সেই মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার জাস্ট হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও গেছে। তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন আমরা এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমরা বড় মাছ রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তাটা দিই, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। আর এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এবার জাস্ট সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এখন জাস্ট আরও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে পটল আর আলু দিয়ে রুই মাছের ঝোল। তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আমার আর কিছুই লাগে না। তো আমি আজকে এই রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।